হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো অনলাইনে হোক আর আপনারা ঘরে বসে হোক, অবশ্যই কিন্তু সবাই চান যে আমি ইংরেজিটা একটু বেশি বেশি শিখি বা ইংরেজিটা একটু বেশি বেশি জানি। তো আপনারা কিভাবে এই ঘরে বসে আপনারা নিজে নিজেই কিন্তু ইংলিশে বেশি বেশি পারদর্শী হতে পারেন, কিভাবে একটা নতুন অ্যাপ্লিকেশন বের হয়েছে 24 সালে। তো আমি এটা নিজেও কিন্তু ইউজ করি, কারণ টেক রিলেটিভ ভিডিও করতে গেলে সব জায়গায় কিন্তু ইংলিশে আমার সম্মুখীন হতে হয়। আমি নিজেও ইংরেজি বেশি একটা জানি না, তার জন্য কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু বেছে নিছি। তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘরে বসেই কিন্তু আপনারা ইংরেজিটা খুব ভালোভাবে শিখতে পারেন। তো কি উপায়ে আপনি ইংরেজিটা ভালোভাবে প্রফেশনালভাবে শিখতে পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, সেই নিয়মটাই আমি এখন দেখায় দেব। তার আগে অবশ্যই একটা কথা বলতে পারি, কেউ কোনো কিছু মনে করবেন না। ছোট ভাই, বড় ভাই এবং যারা যারা আছেন ভিডিওটা দেখতেছেন, তারা কিন্তু 100% লোকই ইংরেজিটা ভালো করে পড়তে পারেন না বা জানেন না, বাংলাটাই বেশি পারেন। তো অনেক মানুষ আছে ইংলিশটা কিন্তু ট্রান্সলেট করে বাংলা করে পড়ে। তো তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা খুবই দরকারি। তো কিভাবে সহজ উপায়ে ইংরেজিটা শেখা যায় ভালো করে প্রফেশনাল ভাবে, সেটাই কিন্তু আমি ভিডিওতে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই পিয়াস অনলাইন টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। চলুন ভিডিওতে দেখে আসি। ইংলিশ শিখতে চান, যে মনে করেন যে আমি কোনো কিছু জানি না, শুধু এবিসিডি জানি আর কয়েকটা শব্দ অর্থ জানি, তো এইগুলা নিয়েই কিন্তু আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। যদি ভুলও হয় তারও কোনো সমস্যা নেই, তারাই কিন্তু ঠিক করে দেবে। এটা পার্ট টু পার্ট আছে, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমরা প্রথমে প্লে স্টোরেতে যাব। তো প্লে স্টোরেতে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, তার জন্য এখানে আমরা ডুয়োলিঙ্গো সার্চ দেবো, ঠিক আছে? ভালো করে দেখে নেন ডুয়োলিঙ্গো, ঠিক আছে? এটা কিন্তু ইন্ডিয়ার একটা অ্যাপ্লিকেশন, তবে এটা খুবই ভালো। এটা অনেক মানুষ ডাউনলোড করছে, দেখেন 5,000-এরও বেশি ডাউনলোড হয়েছে, ঠিক আছে? 5,000 মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে, তাহলে বুঝতে পারছেন যে অ্যাপটা কতটা জনপ্রিয়। তো যাই হোক, প্রথম থেকে শেখার জন্য আমার মনে হয় এই অ্যাপ্লিকেশনটা খুবই দরকার। এটা ধাপে ধাপে বড়ও আছে, ছোটও আছে, আপনি যেভাবে চালাতে পারবেন সেভাবেই আপনি করতে পারবেন। তো ওপেন করে দিলাম আমি। তো এটা ওপেন করে দেওয়ার পরে যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নাই, সেই ক্ষেত্রে আমরা গ্রেড স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা গ্রেড স্টার্ট করে দিলাম, তারপরে আমরা করে দিচ্ছি কন্টিনিউ, ঠিক আছে? তো এইখানে আবার কন্টিনিউ করে দিচ্ছি। মানে হয়তো ভাবতে পারবেন যে এটা বাচ্চাদের জন্য, আসলে বাচ্চা পড়াশোনা আসলে কোনো ছোট বড় নেই, ঠিক আছে? শেখার কোনো শেষ নেই, আপনারা চাইলেও এটার থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? যেহেতু আপনারা বাংলাভাষী, বাংলা দেশের মানুষ, বাংলা ভাষাবিদের জন্য, ঠিক আছে? এটা লেখা আছে। তো যেহেতু আমরা বাংলা পারি, ইংরেজি পারি না, সেক্ষেত্রে আমরা এখানে এটা সিলেক্ট করে দেব, ঠিক আছে? তো তারপরে আমরা এখানে চেঞ্জ টু বাঙালি এটা মানে ট্যাপ করে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে, দেখেন এইখানে 32 মিলিয়ন মানুষ ছিল, চলে গেল। মানে আপনি যে ডুয়োলিঙ্গোটা সম্পর্কে মানে করতে চাচ্ছেন, সেটা কিভাবে আপনি জেনেছেন, ঠিক আছে? এটা তাদের একটা রুলস। এটা ওপেন করতে গেলে আপনারা এটা দিবেন। কোথা থেকে আপনারা আসলে এটার সম্পর্কে জেনেছেন, তো একটা দিলেই হয়, ঠিক আছে? বন্ধু বা পরিবারের থেকে দিয়ে দেন, যে কোনো একটা দিলেই হয়। তারপরে চালিয়ে যান। আপনি কতটুকু ইংরেজি জানেন, মানে আপনি যদি দেন আপনি অনেক ভালো জানেন, তাহলে কিন্তু আপনার ওয়ার্ডগুলি বা আপনার লিসেনগুলি কিন্তু শুরুতেই কঠিন হবে। যেহেতু শেখার জন্য আপনারা দিবেন, সেক্ষেত্রে আপনারা কিছুটা দিবেন, ঠিক আছে? মানে মানে হালকা পাতলা দিবেন, ঠিক আছে? মানে আপনি বলবেন যে আমি মাত্র ইংরেজি শেখা শুরু করেছি, ঠিক আছে? এইভাবে দিবেন প্রথমটা, ঠিক আছে? এই যে এইটা, তাহলে তারা কিন্তু প্রথম থেকে আপনাকে অনেকগুলা মানে প্রথম থেকে শেখাবে, ঠিক আছে? তো এটা ক্লিক করে দিলাম, তারপরে চালিয়ে যান। লেখা আছে ঠিক আছে, আমরা তাহলে শুরু থেকে শুরু করব, ঠিক আছে? ওখানে কিন্তু তারা দিয়ে দিছে, ঠিক আছে? তো আবার দিলাম চালিয়ে যান। তারপর ইংরেজি ভাষা কেন শিখছেন,
মানে কি কারণে আপনি ইংরেজি ভাষা শিখবেন, যেহেতু শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য, মানে যাই হোক যে, মানে আপনি যে জন্য শিখবেন সেই, মানে সেই সম্পর্কে কিন্তু শব্দার্থ ওয়ার্ডগুলি আসবে বা আপনার লিসেনগুলি আসবে। তো যাই হোক, আমি দিচ্ছি শিক্ষাগত যোগ্যতার অর্জনের জন্য। তো এখানে ট্যাপ করে চালিয়ে যান দিয়ে দিলাম। তারপরে পরীক্ষার ফুল মার্কস আদায় করে নিন তো দেখি। মানে এটা কিন্তু একটা ধাপ, এটা কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। আপনি এটা শুরু থেকে চালিয়ে গেলে আপনাকে আস্তে 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 ওরা ভালো করে শিখাবে, ঠিক আছে। শব্দ অর্থগুলো জাস্ট এটা একটা ধাপ। তো এই ধাপটা পালন করতে গেলে আমি চালিয়ে জানে ক্লিক করে দিলাম। তারপরে আপনার দৈনিক লক্ষ্য কি, মানে সহজ, নিয়মিত, দৃঢ় প্রতিজ্ঞ নাকি কঠোর মানে কর্ম দিবেন, ঠিক আছে। তো আপনি যেহেতু 3 মিনিট 3 দিন সহজ দিবেন না, আপনি একটু কঠিনও দিবেন না, ঠিক আছে। আপনি সহজই দেন, মানে যেহেতু আপনি প্রথম থেকে শুরু করবেন, সেক্ষেত্রে আপনি প্রথমটাই দিয়ে চালিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। আমার কিন্তু একটা প্রোফাইল আছে ডুয়েলিঙ্গোর, ওটা আমি আর কি লগ আউট করে এটাতে ঢুকেছি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। ওটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, কারণ আমি ভিডিওতেই বলেছি, ইন্টুতে বলেছি যে এটা কিন্তু অনেক, মানে শব্দ অর্থ বা অনেক কিছু আমাকে কনভার্সেশন করে দিছে, বা এটা লাইভ ক্লাসও করা যায়। আপনি ধাপগুলো পালন করলে আপনাকে একটা একটা করে লাইভ শেখাবে তারা, ঠিক আছে। এক কথায় আপনাকে ধাপ করে তারা কিন্তু সব কিছু দিবে না। আপনি একটা লেসন শেষ করবেন, তারপরে আপনাকে আর একটা লেসন দিবে, ঠিক আছে। ভিডিও ক্লাস আছে, সব কিছুই আছে এখানে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আবার দিলাম চালিয়ে যান। তারপরে এখানে দিব আবার হ্যাঁ, অ্যালাউ করে দিব। তারপরে যেহেতু আপনি প্রথমবারের জন্য ইংরেজি শিখবেন, সেই জন্য আপনি অল্প স্বল্প ইংরেজি জানেন এটা দিবেন না, তাহলে তারা কিন্তু কয়েকটি জানাশোনা প্রশ্ন দিবে, ঠিক আছে। আপনি প্রথমবারের জন্য দিবেন, দিয়ে চালিয়ে যান দিবেন। তারপরে ওরা বলছে অনুগ্রহ করে আগ্রহ ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে, চালিয়ে যান। তাই ডুয়োলিঙ্গোকে খেলাধুলার মতোই মজার করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু তারা বোঝায় যাচ্ছে। তারপরে দিলাম আমি চালিয়ে যান। house, দেখছেন একদম প্রথম থেকে কিন্তু। হাউস মানে কি, আপনি কিন্তু এখানে একটা শিখতে পারবেন, ঠিক আছে। এখানে ঘর দিবেন, এই দেখেন সঠিক, ঠিক আছে। চালিয়ে যান। car, গাড়ি, ঠিক আছে, এই যে যাচাই করে দেন, চালিয়ে যান। my car, এইবার আস্তে আস্তে কিন্তু মানে বড় হচ্ছে। মাই মানে কি, আপনি তো শব্দ অর্থ একটু একটু জানেন, যেহেতু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছেন, একটু হলেও আপনারা মোবাইল টিপেন, অবশ্যই একটু হলেও জানেন। আর যারা জানেন না তারা শুরু থেকে করবেন। এইটাই আর একটা আছে ABCD, ঠিক আছে। আমি দেখাচ্ছি ওই অ্যাপ্লিকেশনটা, তো আমি আগেই দেখাই নিচ্ছি, ঠিক আছে। এই ডুয়োলিঙ্গো আর একটা আছে প্রথম থেকে, ঠিক আছে। এটা আমি ব্যাক দিয়ে দেখতে পাচ্ছেন যে এই যে ডুয়োলিঙ্গো ABC, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে ABC, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন প্রথম থেকে আসলে শব্দ অর্থগুলো জানার জন্য। যখন শব্দ অর্থ জানা হয়ে যাবে তখন এই ডুয়োলিঙ্গো এটা কিন্তু ব্যবহার করবেন, সেমই। তো যাই হোক, আমরা এখানে চলে আসলাম। এখানে বলছে my car, মাই কার, মানে আমার কার, তাহলে আমার মাই মানে আমার, তাহলে আমার গাড়ি। দেখেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আবার কিন্তু চাইলে আপনারা চালিয়ে যান, মানে এই my অধ্যায়টা, name, এই যে এই অধ্যায়টা দেখতে পাচ্ছেন, এইটা শেষ হলে আবার আরেকটা অধ্যায় দিবে আপনাকে, ঠিক আছে। আপনি 1 মাসের একটা কোর্স করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার ইংরেজির প্রতি, মানে মানে ইংরেজি জানা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে মাই নেম, ঠিক আছে, আমার নাম, আমার সরি আমার নাম, দেখতে পাচ্ছেন, ওকে। তারপরে নাম, নাম, name, এইভাবে কিন্তু আপনি চালিয়ে যাবেন। তারপরে এবার your পাঁচটি, name, আমার নাম, ঠিক আছে, তোমার নাম, তোমার নাম, চালিয়ে যান।
তোমার, ইয়োর, Your. মানে একদম My সহজ। house আপনি is big. মনে করেন যে আপনি এটা শুরু থেকে শুরু করবেন, তাহলে আপনার শব্দ অর্থগুলো জানা হয়ে যাবে। এমনকি এটা কিন্তু ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু অনেক মজার ছলে শেখানো যায়, ঠিক আছে? তো কেউ না বুঝতে পারলে কেউ কোনো কমেন্টে আজে বাজে গালাগালি করবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তারপরেও আমি আপনাদেরকে শেখাচ্ছি, যেহেতু একটা লেসন না শেষ করলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এখানে বলতেছে তারা My house is big. মাই হাউস ইজ বিগ, তার মানে আমার বাড়িটি বড়। আমার বাড়ি বড়, চমৎকার, ঠিক হয়েছে। তারপরে বড়, বিগ। Big. My car is big. মাই কার ইজ বিগ, My car is big. মাই কার ইজ বিগ বলতেছে, ঠিক আছে? তাহলে আমার কার ইজ বিগ, নে মাই My কার ইজ is বিগ, big. ওকে। তারপরে একটা না My 10টা, car is small. আমার গাড়ি ছোট। জোড়া মিলাতে স্পর্শ করুন। Your. ওকে, তারপরে small, এভাবে Name. জোড়া মেলাবেন, যাতে আপনার এই যে যা শিখলেন সেটা কিন্তু এটা রিভাইভ হচ্ছে, ঠিক আছে? এই লেখা আমার মানে কি, মাই, তাহলে মাই আমার। My. বাড়ি মানে কি, হাউস, আচ্ছা House. এভাবে। My house is small. তারপরে তারা বলতেছে মাই হাউস ইজ স্মল। My house is small. My house is small. ওকে, তারপরে আরেকটা জোড়া মিলাতে বলতেছে, ঠিক আছে? তো এখানে ছোট, স্মল, বাড়ি, small, হাউস, house, নাম, নাম, কার, Name. কার, Car. বড়, বিগ, big, ওকে। তারপরে এভাবে আরেকটা এভাবে করতে হবে, আরেকবার রিভাইভ দিতে হবে। বিগ, বড়, Big. ছোট, স্মল, small, আমার, মাই, My. নাম, নাম, Name. তোমার, ইয়োর, your, পারফেক্ট। আপনি কিন্তু একটা লিসেন শেষ করছেন, চালিয়ে যান। তো এইভাবে কিন্তু আপনি চাইলে অনেকগুলা কিন্তু আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনি কিন্তু লিসেনটা কমপ্লিট, ঠিক আছে? তো যাই হোক, আপনারা এইভাবে কিন্তু লিসেন শেষ করে আপনি ধাপে ধাপে করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দিনের ধারাবাহিকতা বোঝাচ্ছে, ঠিক আছে? আপনি মঙ্গলবার আজকে পড়লেন, ঠিক আছে? তো এইখানে আবার আসবেন যে ধারাবাহিকটা কি। তো এইভাবে আপনি ধারাবাহিক বলতে বোঝো আপনি একটা প্রতিদিন প্র্যাকটিস করছেন, চালিয়ে যান, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি চাইলে সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে? তো আপনি এভাবে লিসেন যদি শেষ করেন, তাহলে তারা আস্তে 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 প্র্যাকটিসের মাধ্যমেই তারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনাকে ইংরেজি শেখাবে। আর আপনি যদি চান যে আপনার 30 দিনের ধারাবাহিক মানে আপনি বিনামূল্যে সংরক্ষণ করবেন, তাহলে কিন্তু আপনি চালিয়ে যেতে পারবেন এইভাবে। তো এই কাজ করতে গেলে আপনার এই লিসেনটা শেষ করার পরে কিন্তু তারা একটা প্রোফাইল ক্রিয়েট করতে বলবে। তো সেই ক্ষেত্রে আপনি আগে প্রোফাইল না তৈরি করলে কিন্তু আপনি তাদের সাথে ক্লাস করতে পারবেন না। তো প্রোফাইলটা আগে তৈরি করবেন, এখানে আপনার বয়স দেবেন, যে বয়সের আর কি হন। যদি 15 বছর বয়স হয় তাহলে 15 বছর দিবেন, কিংবা আপনি যদি মনে করেন যে না আমি আমার প্রোফাইল দিয়ে মানে ফেসবুক থেকে প্রোফাইল করব, তাহলে আপনি ফেসবুক ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আর কোনো কাজ করতে হবে না, মানে ডাইরেক্টলি একটা প্রোফাইল কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে কন্টিনিউ দিয়ে দিলে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারবে, ঠিক আছে?
তো মূলত কথা আপনি সুন্দরভাবে কিন্তু একটা ইংরেজি শেখার প্ল্যাটফর্ম এখানে খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। তো আস্তে 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 ধাপে ধাপে আপনাকে ভালোভাবে একটু শিখাই দিবে, ঠিক আছে তারা। তো তারপরে আপনার নাম দিবেন এখানে PIYAS দিবেন, দিয়ে চালিয়ে যান দিবেন। তারপরে একটা ইমেল দিয়ে দিবেন, ইমেল দিয়ে দিবেন। তারপর একটা পাসওয়ার্ড দিবেন, সহজভাবে একটা পাসওয়ার্ড দিবেন। তো যাই হোক, পাসওয়ার্ড একটু বেশি ছোট দেখাচ্ছে। তো যাই হোক, হয়ে গেছে, আমার প্রোফাইলটা হয়ে গেছে। তো যেহেতু আমি শেখানোর জন্য প্রোফাইলটা তৈরি করলাম, তো এইখানে কিন্তু মূল বিষয় চলে আসছে। এখান থেকেই কিন্তু আপনি এখন মূল কাজগুলো শিখতে পারবেন। মানে একটা পুরা বই চলে আসছে, যেইগুলো আপনাকে এতক্ষণ ধরে আমি দেখালাম, ওইগুলা যদি আমি না করতাম ফুল ফিল আপ, তাহলে কিন্তু এইগুলো আসতো না, ঠিক আছে। ওই প্রোফাইলটাও ক্রিয়েট করতে পারতেন না। তো যাই হোক, ওইগুলা জাস্ট ছোট ছোট ছিল, ওইগুলো আর আপনাকে করতে হবে না। এখন এইখান থেকে আপনার দিনের ধারাবাহিকতা, কি কি শিখবেন, কি কোন কোন বিষয়ে জানবেন, ঠিক আছে। এইখানে কিন্তু আছে আপনার লিডার বোর্ড আছে, কারা কারা শিখতেছে, আপনার ফেসবুক থেকে তাদের সাথে জয়েন্টও করতে পারবেন, ঠিক আছে। যেমন একটা কাজ আপনাকে দেখায়, এই যে একদিন শুরু করলাম, ঠিক আছে, চালিয়ে যান, অ্যালাউ করলাম। তারপরে এই দেখেন এখানে কত মানুষ আছে শিখতেছে, তাদের সাথে আপনি শিখতে পারবেন। তারপরে এখানে আপনার যাদের হচ্ছে আর কি ইউজার আইডি আছে, এরকম ইউজার আইডি এখানে ট্যাপ করবেন। অন্য কারোর ইউজার আইডি আছে, তার সাথে যোগাযোগ করে ট্যাপ করে নিয়ে তারা একসাথে, আপনারা যেমন প্রাইভেটে ভর্তি হন ওইভাবে ভর্তি হয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো এখানে আপনাদের আর কি আর শেখার কিছু নাই, আপনারা আস্তে আস্তে যেমন ওই যে লেভেলগুলো আছে এগুলা কমপ্লিট করতে পারলে আপনাকে পুরস্কৃত করা হবে, বা আপনাকে, যাই হোক, আপনার শেখার প্রতি আগ্রহের জন্য তারা কিন্তু অনেক পুরস্কার করতে পারবে, যেমন মোবাইল রিসার্চ, তারপরে অনেক কিছু, মানে যাই হোক পুরস্কৃত করতে পারবে। ওখানে তাদের পলিসিতে লেখা আছে, তাই বললাম। তো যাই হোক, আমি যেহেতু এইভাবে শব্দার্থগুলো জেনেছি খুব সহজভাবে খেলার ছলে, ঠিক আছে, তাহলে আপনাদেরও খুব সহজ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। ডুওলিঙ্গো সম্পর্কে আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে ডাউনলোড করবেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তো যাই হোক, আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।